আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই যে আজকে প্রিয় কচুরলতি। তো কচুরলতি তো মাঝে মধ্যে আমরা খাই, এটা অনেক একটা স্বাদের জিনিস, সবাই জানেন। তো এই যে তার সাথে যে মাছ নিয়ে আসছে, মাছটা দেখাই। নদীর মাছ, আমাদের বাড়ির কাছে তো নদী কাছে, এই জন্য নদীর মাছটা বেশি পাওয়া যায়। এই নদীর চিংড়ি মাছ আনছে, এই যে নদীর চিংড়ি, আর আনছে হলো পাঁচমিশালি নদীর ছোট মাছ। তো আজকে কচুরলতি রান্না করার পিছনে একটা আছে কি, বাড়ির আমরা সবাই পছন্দ করি কচুরলতি, কিন্তু সবচেয়ে বেশি পছন্দ করে আব্বা। আব্বা কাল রাতে খাইতে বসে বললো কি, বেঁচে অনেক দিন ধরে কচুরলতি রান্ধো না, কচুরলতি দিয়ে চিংড়ি মাছ। তা বললাম যে তাহলে আব্বা কাল সকালে বাজার খাইলে দিবেনে, এই জন্য এই যে সকালে বাজারের থেকে কচুরলতি আর চিংড়ি মাছ নিয়ে আসছে। তো কচুরলতি আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এই ছোটো মাছগুলি একটু দুইটা আলু, একটু পেঁয়াজ দিয়ে পাঁচমিশালি মাছ, গুঁড়া মাছের চচ্চড়ি, তো এই দুরকম রান্না করব। তো বন্ধুরা, আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আর এই লতিগুলি কিন্তু দেশাল, একদম চিকন চিকন। এখন এই যে সিজন, তো এই লতি দেখলেই বুঝবেন, এই যে একদম দেশি লতিটা ভালো লাগে, চিকনটা বেশি ভালো লাগে। আর যখন এগুলি পাওয়া যায় না, দেশিটা পাওয়া যায় না, তখন ওই হাইব্রিডের লতি খাইতে হয়। কারণ যারা প্রচুর লতি প্রিয়, তারা তো লতি ছাড়া হয় না, মাঝে মধ্যে খাইতে হয়। তাহলে আমি আর মা তো ওই যে ঘরে চা বানাইতেছে, তো মা আর আমি মাছগুলি বাইসে কাইটা ধুয়ে নিই। লতিগুলিও বাছাবাছি করতে হইব, একটু সময় দরকার। তারপরে রান্না করতে চলে আসব। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। তো এখন মাছগুলি কাইটে নিব। আর এই চিংড়ি মাছগুলি পানিতে দিয়ে দেই, কারণ বাজার থেকে চিংড়ি মাছ আনলে দু একটা ধোয়া দিয়ে যা লাগে রান্না করি আর রেখে দিই। একটু বেশিক্ষণ থাকলে একটু ঘোলা হয়ে যায়, ধুইলে যে ঘোলা পানিটা চলে যায়। এগুলি পানি থেকে উঠে বাইসে নিব আর কিছুটা রেখে দিব। আর এখন আমি যে গুঁড়া মাছগুলি কুটে নিই। নদীর পাঁচমিশালি মাছ দেখে ভালো লাগে। এই যে ছোট মাছ কাইটা, এই যে এরকম আমাদের গ্রামে যে বলে হাতানি, এই হাতানিতে যদি একটু লবণ দিয়ে মাছ একটু যেমনি খাঁচা দিয়ে ধুইলে একদম পরিষ্কার হয়ে যায়। তো চলে আসলাম রান্না করতে। এই যে অনেক সময় লাগছে, কচুরলতিগুলি ভাজতে অনেক সময় লাগছে। কচুরলতি, চিংড়ি মাছ সব রেডি করতেই যত সময় লাগছে। এখন রান্না বসাই দিব। তো এই যে কচুরলতি, তো চিংড়ি মাছ, এই যে চিংড়ি মাছ বাইছে ঝুগা বাইটা নিছি। আর হলো রান্না করব ওই যে গুঁড়া মাছ দেখাইলাম, এই নদীর পাঁচমিশালি মাছ রান্না করব আজকে। শুধু কচুর তরকারি। এই যে আমাদের দুধমান কচুর ডাইগে, এখানে বড় একটা ডাইগে কেটে দিছি, আর ঝুরি করে আলু দিছি, আর পেঁয়াজ দিয়ে, বেশি করে পেঁয়াজ দিয়ে এই ছোটো মাছ চচ্চড়ি করবো। তাহলে আমি এখন চুলার জালটা ধরাই নেই, তারপরে সব রেডি করি। চুলার জালটা ধরাই নিলাম। এখন আমি এই যে চিংড়ি মাছ সেই দেওয়ার জন্য কড়াইটা বসাই দিই। বিসমিল্লাহির রহমানির রহিম।
এই যে কড়াইতে দিয়ে দিলাম চিংড়ি মাছ, লবণ, পানি দিয়ে নিলাম, হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া, কিছু দিতে হবে না, তেল দিলাম, কয়েকখালি কাঁচামরিচ, পেঁয়াজ, এভাবে চিংড়ি মাছ ছেড়ে দিলে যে একটা বাসনা, ঘেরানে একদম মোমো করতেছে। হয়ে গেছে, নামাই নেই। এখন এই কড়াইতে একটু পানি দিয়ে দেই, এই যে গুঁড়া মাছগুলি একটু জাল দিয়ে নিব মশলা দিয়ে, কারণ কচুর জায়গায় তরকারিতে বেশি মশলা দিতে হয় না, এই জন্য মাছগুলিতে মশলা ঢুকে, এই জন্য একটু জাল দিয়ে নিলাম। লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, এখানেও একটু কাঁচামরিচ দিব আর একটু পেঁয়াজ দিব। একইভাবে মাছগুলিও একটু জাল দিব। একটু দিয়ে দিব সরিষার তেল, ছোট মাছ তো বেশি নাড়া যাবে না, একটু করে দিই। মাছটা জাল হয়ে গেছে, নামাই নেই। যেভাবে একটু ছোট মাছ দিয়ে যদি মশলা কম দিয়ে রান্না করি, এইভাবে মাছটা আগে জ্বালান করে দিই, মাছের স্বাদটা ভালো হবে। বিসমিল্লাহ, কড়াই বসাই দিলাম, যে কচুরলতি আগে রান্না করে নিই। কড়াইটা গরম হয়ে গেছে, সরিষার তেল দিয়ে দিলাম, দিলাম যেটা শুকনা মরিচ, এখন দিয়ে দেব পেঁয়াজ, রসুন, কচুরলতি রান্না করলে আমরা রসুনগুলি কী করি, রসুনগুলি পাতায় ছেঁচে দিই, কারণ এটা তো একটু কচুরলতি, আবার লতিগুলি একদম দেশাল লতি, রসুন বেশি করে দিলে ভালো হবে, গলায় ধরার চান্স থাকে না। এই যে রসুনটা ভাজা ভাজা করে দিব, এটা একটা বাসনা হয়। পেঁয়াজ রসুন ভাজে নিলাম, এখন দিয়ে দিই কাঁচামরিচ, মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দিই, দিলাম লবণ, আদা রসুন বাটা,
আদা বাটা দিলেও হইতো, তো রসুন মিলে বাড়ছি তো কিন্তু একটু দিয়ে দিলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়াটা করে দেব। দিয়ে দিলাম 1 চামচ জিরার গুঁড়া, দিয়ে দেবো কচুরলতি, সামান্য একটু পানি দিয়ে কষাই, শুকনো হয়ে গেছে মশলাটা। এই যে এখন সেই দেওয়া চিংড়ি মাছগুলি দিয়ে দেবো। লতিটা প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে, এখন অল্প একটু পানি দিয়ে দিই। এখন একটু ঢাকা দেব। কচুরলতি দিয়ে চিংড়ি মাছ, যে সুন্দর একটা বাসনা হইতেছে, প্রায় শুকায় আসছে, এখন বাসনাটা আর একদম নরম হয়ে গেছে লতি। মানে সেই গলাও না, বেশি গলে গেলে আমার ভালো লাগে না। এই যে মানে সেদ্ধটা সুন্দর হয়েছে, ওটা যদি একদম তেরতেরা হয়ে যায় ওটা আবার ভালো লাগে না। চিকুন তো এই জন্যে মোটা লতি হলে পুরো কড়াই নিচে লাগা ভাব হয়েছে, মানে লাগে গেছে একটু, আর বাসনাটা আরও বের হয়েছে। এখন হয়ে গেছে, নামাই নেই। সবার প্রিয় তরকারি এটা আমাদের বাড়ির। নামাই নিলাম। এখন কড়াই বসাই দেই ছোটো মাছ রান্না করার জন্য। কড়াইটা গরম হয়ে গেছে, সরিষার তেল দিয়ে দিলাম, তেল কম করে দিলাম, তরকারি অল্প একটু। দিয়ে দিলাম পেঁয়াজ আর কিছুটা কাঁচা পেঁয়াজ তরকারির সাথে সবজির সাথে।
এই যে আমি এই পেঁয়াজটা কিন্তু একদম লাল করে ভেজে নিলাম। এখানে একটু পানি দিয়ে দিই। ফ্যাস করে উঠবে একটু পানি দিলে। এখন দিয়ে দিব একটু আদা রসুন বাটা, অল্প একটু। একটু ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, হলুদ মরিচের গুঁড়া এখন আর দিব না, ওই মাছে দিয়ে দিছি। দিয়ে দিলাম একটু লবণ। এখন দিয়ে দেবো যে সবজি, প্রচুর জায়গার সবজি আর আলু। এখন দিয়ে দেবো এই যে পেঁয়াজ, কাঁচামরিচ। এই যে সবজিটা একটু মজাই নিলাম। এখন সামান্য একটু পানি দেই। আর হলো এই যে মাছ, একদম হালকা করে একটু নাড়াচাড়াতে মিলাই দিই। আজকে কিন্তু আমি এই যে কচুর তরকারিটা একদম ভিন্ন রকম করে রান্না করলাম। এইভাবে রান্না করলে অনেক ভালো লাগে। আসলে কি এই তরকারিটা তো রান্না দেখাইলাম, ভিডিওতে শুধু দেখলেন, আসলে বইলে বুঝাইতে পারবো না। এইভাবে কচুর ডাইকা দিয়ে নদীর ছোট মাছ রান্না করলে যে খাইতে কি অসাধারণ স্বাদ লাগে। এই তরকারি হইলে আর কিছু লাগে না। এই তরকারি, কচুরলতি, এগুলি হলো আমাদের গ্রাম্য একদম ন্যাচারাল খাবার। গ্রামের ন্যাচারাল খাবারগুলি খাইলে আর কিছু পোলাও, রোস্ট এগুলি লাগে না। তরকারিটা হয়ে গেছে, নামাইনি। রান্না করা করলি কি রান্না করা হইতেছে আজকে? মাছ, গুড়া মাছ। ও গুড়া মাছ, ও ভালোই করছেন। একেবারে চেহা জায়গায় বইয়ে রয়েছেন হালকা চুলায়, ভালো হয়েছে, সুন্দর রান্না হয়েছে। দেখি মিস্ত্রিরা কাম কাজ কত কি করলো, শুরু করছে আজকে।
ক্ষতি করা শুরু হয়ে গেছে। হ্যাঁ ভাই রুম একটা ছোট বড় দিবে না ভাই? একটা ছোট দিবে একটু। ওই তো 6 ইঞ্চি ছোট বড় হ্যাঁ একটা একটু ছোট দিবে, একটা একটু বড় ওই এক দিবে। মুড়া যে এই মুদ্রা বেড়া দিলে হ্যাঁ, 6 হ্যাঁ, ইঞ্চি ছোট বড় হয়ে যাবে। পার্টিশন করলে যাতে মানে একটা রুম ছোট হলে ভালো হবে, আর একটা রুম বড় হলে খোলা মেলা যাবে। আসসালাম। আইসা তো পাইলাম না, গেছিলেন কি কোনো আমি? এই যে কাজে গেছিলাম একটু। দাঁড়ান দেখি এক সেকেন্ড। তো সকালবেলা থেকে তো মিস্ত্রিরা কাজ শুরু করে দিচ্ছে অলরেডি। তো আমরা কালকে আর কি মাল টাল গোছ গাছ করে কিনে দিয়ে গেছি সব। কালকে অলরেডি সারাদিন লেগে গেছে এই মাল টাল কিনতে। তো দেশ বিদেশে যেখানে আছেন ভাই বোনেরা সবাই আমাদের এই ভিডিওটা অবশ্যই দেখতেছেন বা দেখবেন। তো যাই হোক, আসলে অনেকজনেই অনেক পদের মন মানসিকতা থাকে, অনেক ধরনের করে। তো যে কারণে আর কি আমার এই বলাটা এই উদ্দেশ্যে। অনেকেই বলে যে মানে কি ঘর করে দিবেন, কেমনে কি আশায় বিষয়। আসলে কি ভিডিওর মাধ্যমে এত কিছু আসলে সম্ভব না, আমরা বইলেও আসলে বোঝাইতে পারি না। আর যার যার কাজ হেই ভালো বোঝে। যেমন কাঠমিস্ত্রির কাজ যারা করে তারা এটার সম্বন্ধে ভালো বোঝে, আর আমরা আসলে যে কাজ করি ওইটা আমরা ভালো বুঝি, এটাই নিয়ম। তো যাই হোক, আজকে ওই যে আমার এই ভাইয়ের বাড়িতে যে ঘরের জন্য আহ্বান করছিলাম দেশ বিদেশের ভাই বোনদের কাছে, তারা এই ঘরটা নির্মাণ করে দেওয়ার জন্যে টাকা পাঠাইছে। তো আসলে টাকা পাঠাইছে কি আমেরিকান প্রবাসী যে আশিক ভাই, এর নাম তো আপনারা শুনছেন, অনেকেই শুনছেন। তো এই আশিক ভাই আর কি ব্যবস্থাটা আর কি করে দিছে আর কি, মূল উদ্যোক্তা আর কি উনি। তো ওনার এক বড় ভাই ইসলাম ভাই, এর নামও আপনারা অনেকেই শুনছেন। তো ইসলাম ভাই এই অংশ নিছে এই ভালো কাজের সাথে। আর এই টুলু ভাইয়ের আর এক বড় ভাই পল্টু ভাই, উনিও অংশ নিছে এই ভালো কাজের সাথে। আর এই আশিক ভাইয়ের ওয়াইফ আর কি বুসরা আপু, উনিও অংশ নিছে এই ভালো কাজের সাথে। আর কানাডার থেকে আমার এক বোন, উনিও অংশ নিছে এই ভালো কাজের সাথে। আর একটা ভাই আমেরিকার থেকে, উনিও অংশগ্রহণ করছে। আর এক বোন আমেরিকার থেকে, উনিও অংশগ্রহণ করছে। এই কাজের সাথে প্রায় আপনার 5-6 জন লোক সম্পৃক্ত হয়েছে এই একটা কাজ করার জন্য। এককভাবে আসলে অনেক সময়, সব সময় তো মানুষের কাছে টাকা থাকে না। তো অনেক সময় দেখা গেছে এটা সম্মিলিতভাবে করলে আরও ভালো, বেশি সবাই মিলা করলে কাজটা বরকতময় হয় বেশি। তো যাই হোক, এই ভাইদের জন্যে আসলে আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া যে সব ভালো কাজের সাথে তো সবাই শরীক হতে পারে না। আল্লাহ সবাইরে সব কাজের সাথে জড়ায় না। ভালো কাজের সাথে যারা যারা শরীক হইতে পারে আল্লাহ ঠিক তাদেরকে আসলে জড়ায়। যার কপালে থাকে সেই ভালো কাজে অংশগ্রহণ করতে পারে। তো তাহলে এই যে দেশ বিদেশ থেকে ভাইয়েরা আপনাদের এই ঘরের জন্যে একটা মানে অনুদানই বলেন বা সাহায্যই বলেন, আপনাদের এই ফ্যামিলির এই দুরবস্থা দেখে ওনারা এটা করছে। তো এইটার উদ্দেশ্যে আপনারা কিছু বলেন। আমরা এই ভাই বোনেদের দোয়া করি যে আমাদের যে ঘর টর দিচ্ছে এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের দোয়া করব, এবং আরও মানুষজন যে দিতে পারে এবং তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে, এই জন্য আমরা সারা এতে 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করবো। হয় এইটাই, আপনারা ওনাদের জন্য বেশি বেশি করে খালি দোয়া করবেন। আর বিশেষ করে আমার যে বড় ভাই ইসলাম ভাই, ওনার জন্য বেশি বেশি দোয়া করবেন। কারণ কি ওনারা তো আপনাদের আমাদের কাছে কিছু চায় না, ওনারা অনেক দিন যাবৎ বিদেশের মাটিতে পড়ে আছে। তো আপনাদের কাছ থেকে শুধু এই দোয়াটাই চায় যে আমাদের জন্য খালি দোয়া করেন, আমরা জানি ভালো কাজের সাথে শরীক হইতে পারি। এই হলো মেন উদ্দেশ্য। আমিন। তো যাই হোক, এই সবচেয়ে বড় কথা হলাম যারা আসলে সাহায্য করে তারা কোনোদিনও হিসাব কিতাব করে সাহায্য করে না। কারণ হলাম আমার কাছে যেহেতু আপনারা জিম্মাদারি দিচ্ছেন, এই জিম্মাদারি কিন্তু আমার। আর মুরব্বীরা সবসময় একটা কথা বলে, ঘর কাম নাও কাম
এই সমস্ত কাজের মধ্যে কোনো হিসাব চলে না। আমি যদি একটা বাজেট দিই যে ভাই 1 লাখ টাকা লাগবো, এই বাজেট দিয়ে কোনোদিন হয় না। আমি যদি বাজেট দিই যে ভাই 1.5 লাখ টাকা লাগবে, এই বাজেট দিয়ে কোনোদিন হয় না। অনেক সময় আমার নিজের গিফট থেকেও 2-4-5 হাজার টাকা 10,000 টাকা চলে যায়। আর সারাদিন তো পরিশ্রম করি, এটা তো হাড় ভাঙা খাটুনি, এটা তো আছে, খায় না খায়। তো ওই হিসাব করলে পরে আসলে কেউ সাহায্য করতে পারবেন না। সাহায্য করলে এমনভাবে করতে হবে যে আমি দিয়ে দিছি ওনাদের উদ্দেশ্যে, ওনারা যাতে সুখে থাকে, ভালো থাকে। আপনারা শুধু এতটুকু দেখবেন যে ওনাদের যে কাজের উদ্দেশ্যে আপনারা দিচ্ছেন সেই কাজটা আমরা সফল করতে পারছি কিনা, এইটুকু শুধু আপনারা দেখবেন। আপনারা যদি আমাদের কাছ থেকে এরকম হিসাব নিকাশ নেন, অনেকে আছে এরকম করে, সবার উদ্দেশ্যে বলতেছি না, তো অনেকে আছে যে আমার কাছে হিসাব নিকাশ করে যে ভাই কেমনে কি করলেন, কেমনে কত টাকা নিলেন, কেমনে কত টাকা দিলেন। এত হিসাব ভাই সবসময় সম্ভব না, সবসময় দেখানো সম্ভব না, তাই না? এটা তো মুরব্বীদের কাছে যেমন শুনছেন, ঘটনা কিন্তু সত্য। আপনি যদি একটা কাজে হাত দেন, এই কাজটা কিন্তু আপনি করতে যায়, আপনি নিজেও জানেন না যে এটা আরো 10,000 বেশি লাগবে, জানেন না? এইরকম কিন্তু হয়, অনেক ঘটনা ঘটছে আমার সাথে। আমি এই পর্যন্ত অনেক ভালো কাজের সাথে শরিক হয়েছি। তো হ্যাঁ, আমিও চেষ্টা করছি যে আমি যতটুকু পারি অতটুকু দিয়ে, মানে শ্রম দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, যেমনি হোক হেল্প করার চেষ্টা করছি। তো যাই হোক, আজকে এই পর্যন্তই, মানে দেখানোর চেষ্টা করলাম আপনাদের। তো এখন বাড়ি চলে যাব, বাড়িতে যাই সেরে দেখি কি আয়োজন আছে আরও আমাদের সাথে। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন, ভালো থাকবে। হ্যাঁ। তো তাহলে কাজ কাম তোমরা করতে থাকো ভাই, তোমরা কাজ কাম করতে থাকো, চলে যাই। ঠিক আছে, ওকে। বিসমিল্লাহির-রহমানির-রহিম। প্রচুর লতি আজকে ডেহাবারে সেই রকম নরম হয়েছে। প্রচুর লতি রান্না, নিজেরটা নিজে বলি একদম সেরা হয়েছে। মনে করো লতি নাকি পুরো একেবারে অমৃত হয়েছে আজকের খাওয়ানটা। স্বাদ হয়েছে, দেশি লতি। চলে গেল কারেন্ট, বিদ্যুৎ চলে গেল। লতি দিয়া চিংড়ি মাছ, এটা সেরা খাবার। খাইলাম একদম আল্লাহর নিয়ামত, বহু মজা, আলহামদুলিল্লাহ, বহু মজা। সে খাবার ওই জায়গায় অনেক ভালো হয়েছে। বলবে কি নিজে রান্না করে নিজেই বলে আসলে ভালো না, হয়েছে অনেক। মজা হয়েছে। বন্ধুকে তো কই যে আমরা মজায় মজায় খাই, আপনারা খাইয়া পারেন না, আসেন আমাদের বাড়িতে, আসেন, দাওয়াত খান, বেড়ান। বন্ধুরাও মনে করো এক এক সিস্টেমে এক এক রান্না, বুঝো নাই, সবাই সাত করে আল্লাহর রহমতে খায়। আর যদি না আসতে পারেন তাহলে এরকম বাজার থেকে জিনিস কিনে রান্না করে খাবেন, দেখবেন যে আসলে এরকম স্বাদ হয়। গ্রামে তো সব টাটকা জিনিস পাওয়া যায়, বুঝো নাই? এই যে এটা হলো দেশাল লতি, লতিটা তুইলে বাজারে নিয়ে আসছে। আবার চিংড়ি মাছগুলি নদীর। অনেক বন্ধু ফোন দিয়ে বলতেছে যে ভাই আপনি তো সবসময় টাটকা জিনিস খান, এটা তো আমরা পাই না, এত টাটকা আমরা কোথায় পাবো? আমরা যারা বিদেশে থাকি তারা তো এটা পাই না। তো আপনাদের ওখানে যাবো, আলহামদুলিল্লাহ, আসুক সবাই, বেড়াই যাক না। এখন দেখি গরু মাছের চরচরি, তাও আবার এটাও করছো না? এটাও
আমাদের বাড়ির কচুর ডাইয়া। এটাও তো দেখ, হ্যাঁ তো মনে হইতেছে সেই হয়েছে। কচু মানে মনে করো জনপ্রিয় তরকারি, বুঝো নাই? মানে খাবারটা অনেক স্বাদের হয়। হ্যাঁ, কচুর তরকারি মনে করো এটা স্বাদের কোনো তুলনা নাই। নদীর মাছ, তারপর নতুন পানির মাছ, এটি বুঝো নাই? সেই স্বাদ। আব্বারে তরকারি দিয়ে দেন। আর ওই যে আজকে তো কচুরলতি আব্বার জন্য রান্না করলাম, মাঝে মধ্যেই। আব্বার আমার এই কচুর লতিটা খুবই প্রিয়। অনেক পছন্দের। ওই যে এর বললো, লেগে আমি বাজার থেকে লতিটা আনছি, তাও এই দেশি লতিটা। আর আব্বার মুখ ফুটে বললো যে কচুরলতি কিন্তু অনেকদিন হইলে খাই না। চিকুন নতি এগুলো হলো মানে ওই যে শ্বাস ছাড়া নতি। হ্যাঁ, দেশাল লতি। শ্বাসটা তো দেওয়া হয় না, অনেক এমনি হয়, এই জন্য তো স্বাদ। লতি আসলে গ্রামে তো ওইগুলো অভাব নাই, সব জায়গায় হাত দিলেই পাওয়া যায়। যারা কচু চাষ করে তারাও আনে, আবার যারা অনেকে আছে গরিব মানুষ ওরা এতে থেকে টুকাই এনে বাজারে বিক্রি করে। বন্ধুরা, আমাকে বাড়ির দুধ কচুর ডাক গিয়া, হ্যাঁ দিয়া এই যে গুড়ে মাছ খাইছে, এত স্বাদ হয়েছে বলার মতো না। দুমড়া তরকারি সেরা হয়েছে। সেরা হয়েছে না বা? আমিও বলছি রান্না করে যে আজকে যে কচুর দুটো তরকারি রান্না করলাম একদম সেরা। সারা নাকি মনে করো পেট ভরে যাবো কিন্তু মুখ ফিরবো না খাইয়া, মনে হয় খালি খাইতে থাকি, এমন স্বাদ হয়েছে। কটা ভাত দেও, ভাত তো সবসময় খাই না। এখন ভাত নেয় না, একবার দিলে না আর ভাত নেয় না। আজকে স্বাদ হয়েছে, এক চামচ দেও। আজকে স্বাদ হয়েছে দেখে এক চামচ নিব। হ্যাঁ, বাস। একদম আলহামদুলিল্লাহ, বহু মজা। সেই খাওয়ান খাইলাম আজকে, আল্লাহর নিয়ামত একেবারে। এটা আসলে আল্লাহর নিয়ামত, এত স্বাদ। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।